সেটা যজ্ঞের, সেটাও ব্রহ্ম। অগ্নিও ব্রহ্ম, যজ্ঞের আহুতি দ্রব্য সেটাও ব্রহ্ম, যজ্ঞের যত কিছু উপাচার সেগুলিও ব্রহ্ম। সমস্ত কিছু যিনি যজ্ঞ করছেন তিনিও ব্রহ্ম, যিনি যজ্ঞের পরিচালন করছেন তিনিও ব্রহ্ম। জগতে সমস্ত কিছু ব্রহ্ম। সেই ব্রহ্মর সাথে সবাই আমরা একত্রিত হয়ে আমরা ব্রহ্ম শক্তিকে আমরা সবাই লাভ করব। তো এই যজ্ঞের যে অগ্নিহোত্র যজ্ঞ, অগ্নিকে আমরা আহ্বান করে তারপরে একের পর মন্ত্রের মাধ্যমে এক এক আহুতি চড়াবো। আহুতি দ্রব্যের মধ্যে ফল হচ্ছে শ্রেষ্ঠ সজীব ফল, তাকে প্রদান করতে হয়। শ্রেষ্ঠ জিনিসটা ভগবান দেবতা জগতে, শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যা কিছু জগতে শ্রেষ্ঠ তিনি তাই। যা কিছু শ্রেষ্ঠ জগতে, বিভূতি যোগে শ্রীকৃষ্ণ ভগবান বারবার করে বলছে জগতে যা কিছু শ্রেষ্ঠ, হ্যাঁ, যজ্ঞানাং জপযজ্ঞস্মি, হ্যাঁ, ঋতুনা কুসুমা করো, এরকম তিনি সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ। ষড় ঋতুর মধ্যে, ঋতুর মধ্যে বসন্তকাল শ্রেষ্ঠ আমরা জানি, বলছি ভগবান সেটাই বসন্তকালী ভগবান। হ্যাঁ, তো সেই জন্যে জগতে যা কিছু শ্রেষ্ঠ জিনিস ভগবানকে অর্পণ করলে পরে ভগবান খুশি হবেন, কেন তিনি শ্রেষ্ঠ স্বরূপ। তাই আমরা যখন যজ্ঞ করব সমস্ত কিছুর মধ্যে শ্রেষ্ঠ ফল, সব থেকে শ্রেষ্ঠ ফলগুলো তার উদ্দেশ্যে আমরা নিবেদন করব, তিনি গ্রহণ করবেন, আমাদের আশীর্বাদ করবেন। ঋষিবৃন্দ তারা ধ্যান তপস্যার দ্বারা এগুলি অনুভব করেছেন, আমাদের উদ্দেশ্যে এই আদেশ উপদেশ প্রদান করেছেন, তোমরা এইভাবে করবে, এইভাবে করবে, তারা আশীর্বাদ। এ যুগের যুগস্রষ্টা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি স্বয়ং শিব, তিনি বলেছেন সর্বনিয়ন্তা স্বয়ং সংহতের অবতীর্ণ বিশ্বজীবের প্রতি অপার হইতে করুণায় বিগলিত চিত্ত ভগবান মানবদেহ ধারণ করে জগদাত দ্রুপে ভারতকে তথা সমগ্র জগৎকে মহামুক্তির পথে পরিচালনার জন্য তিনি আবির্ভূত হয়েছে। তিনি বলেছেন যজ্ঞ আবার পুনঃস্থাপিত করতে সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য। তাই এই যজ্ঞের অগ্নির যে মূল খাদ্য ঘি, হ্যাঁ, শুদ্ধ ঘি দিয়ে যজ্ঞ করলে পরে দেবতাবৃন্দ খুশি হন, যজ্ঞের পরিপূর্ণতা আসে। তেমনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফল জগতে যা আছে সেগুলি যজ্ঞের উদ্দেশ্যে নিবেদন করলে, আহুতি দিলে পরে দেবতাবৃন্দ গ্রহণ করে আমাদের কৃপা করে আশীর্বাদ করে। সর্বোপরি আমরা আমাদের মনের মধ্যে যে কৃপণতা, এই আহুতি প্রদানের মাধ্যমে আমরা অকৃপণ ভাব আমাদের মধ্যে আসবে, আমরা হৃদয়কে সুন্দর উদার করে তুলতে পারো। যজ্ঞ মানেই ত্যাগ, যজ্ঞ কথার অর্থই হচ্ছে ত্যাগ, যজ্ঞ ওই বিষ্ণু। হ্যাঁ, তো সেই যজ্ঞ মাধ্যমে সমস্ত আমাদের ত্যাগের উদ্যোগ হবে। প্রত্যেকটা মন্ত্রের শেষে ইদন্না মম যজ্ঞে আছে, মানে যা কিছু ভগবান তোমাকে দিচ্ছে এটা আমার জন্য নয়, ঠাকুর তুমি গ্রহণ করো, আমাকে কৃপা করো, তাতে তোমার চরণে আমার স্থান হয়, তোমাতে আমাদের ভক্তি হয়, তোমাতে আমার চিত্ত যেন তোমাতে নিবেদিত হয়। এই যজ্ঞের মন্ত্রের মাধ্যমে সবার মধ্যে সেই ভাবের জাগরণ স্ফুরণ হবে। দীর্ঘদিন ধরে বিদেশি অত্যাচারের ফলে আমরা সেই আদর্শ উদ্দেশ্য আমরা ভুলে গেছিলাম। হিন্দুর যে বেদের যে মহান আদর্শ, হিন্দু ধর্মের সেই মহান আদর্শ, তা থেকে আমরা দূর হয়ে গেছিলাম। এ যুগের ভগবান যুগাত্রাতা ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি এসেছেন আমাদেরকে আবার পুনরুদ্ধার করার জন্য। তাই যজ্ঞের মাধ্যমে সেই ত্যাগের আদর্শ, সেই ভাব আমাদের মধ্যে পুনঃপ্রতিষ্ঠা পুনঃজাগরণ করার জন্য তিনি যজ্ঞের পুনঃপ্রচলন করেছেন। এই সঙ্গে সন্ন্যাসীবৃন্দ, সেবকবৃন্দ, ভক্তবৃন্দ সবাই সেই আদর্শকে গ্রহণ করে গলিতে গলিতে, শহরে শহরে, গ্রামে গ্রামে, প্রত্যেকটি হিন্দুর মহল্লায় মহল্লায় এই যজ্ঞের মাধ্যমে পুনরায় ত্যাগের আদর্শ আমাদের প্রতিষ্ঠা করার জন্য চেষ্টিত হচ্ছেন, সবাই আগ্রহী হচ্ছেন। দীর্ঘ 100 বছর ধরে এই কার্য ভারত সেবাশ্রম সংঘ জাতির কল্যাণের জন্য করে আসছে। সবাই তাতে উদ্বুদ্ধ হচ্ছেন, আনন্দিত হচ্ছেন। সর্বোপরি দেবতার প্রতি তাদের আকর্ষণ, সেই সর্বনিয়ন্তার প্রতি তাদের আকর্ষণ পুনঃজাগরিত হচ্ছে, আবার সজীবতা আকার ধারণ করেছে। এটি আমাদের অনেক পাওয়া। তাই প্রণবানন্দজি মহারাজের সাথে আমরা যুক্ত হয়ে আমরা জীবন জনম ধন্য করে আমরা আমাদের জীবনকে সার্থক করব। ওম শান্তি শান্তি শান্তি।